এই শিয়ালটি তার লেজটা ভীষণ ভালোবাসতো। একদিন সে খরগোশের ছোট্ট লেজে একটা টাক পড়া জায়গা দেখে খুব মজা করতে লাগলো। নিজের সুন্দর লেজ দেখিয়ে সে খরগোশকে ঠাট্টা করতে লাগলো। হঠাৎ করে একটি সুচ শিয়ালের শরীরে বিঁধে গেল। সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়লো। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরলো, সে দেখলো তার লেজটা আর নেই। সে চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও লেজের কোনো সন্ধান পেল না। হঠাৎ করে সে একটি বাড়ির ভেতর নিজের লেজটা দেখতে পেল। চুপি চুপি সে বাড়ির ভেতরে ঢুকে পড়লো। খুব খুশি হয়ে ভাবলো অবশেষে সে তার লেজ খুঁজে পেয়েছে। কিন্তু ভেতরে ঢুকে সে অবাক হয়ে দেখলো ঘরের দেয়ালে অনেক প্রাণীর লেজ ঝুলছে। শিয়াল এক এক করে সব লেজ পরে দেখতে লাগলো এবং সেই প্রাণীদের নকল করতে শুরু করলো। যখন সে বাঘের লেজ পড়লো, তখন সে সুতোর একটি বল দেখে খেতে শুরু করলো। আবার কাঠঠোকরার লেজ পড়তে সে কাঠঠোকরার মতো কাঠ ঠোকরাতে লাগলো। শেষমেশ সে নিজের লেজটা খুঁজে পেল এবং বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক তখনই সে আবার অজ্ঞান হয়ে পড়লো। আবার যখন তার জ্ঞান ফিরলো, প্রথমে সে নিজের লেজটা দেখতে পেল। এরপর সে বুঝতে পারলো তার মাথাটা দেয়ালে ঝুলছে। ঠিক সেই সময় খরগোশটি ঘরে ঢুকলো। সে নিজের লেজটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দেয়ালে ঝুলে থাকা শিয়ালটিকে দেখে ফেললো। শিয়ালের আগের সেই ঠাট্টা করার কথা মনে পড়ে গেল, তাই সে শিয়ালের লেজটা খুলে নিজের সঙ্গে লাগিয়ে নিল। এভাবেই দেয়ালে বন্দি অবস্থায় শিয়ালটিকে রেখে খরগোশটি